আইডল মানেন মাশরাফি মুর্তজাকে। বাংলাদেশের মানুষে তাকে ভাবে মাশরাফি যোগ্য উত্তরসূরি। হিন্দুরও বোধহয় ভুল করে মাশরাফি ভেবে ফেলেছে তাকে, তাই তো বারবার হানা দেয় তার শরীরে। বলছি তাসকিন আহমেদের কথা, যিনি সাম্প্রতিক বছরগুলোতে হয়ে উঠেছেন বাংলাদেশ দলের বেস্ট লিডার, একই সাথে হয়ে উঠেছেন চোটের বিরুদ্ধে লড়তে থাকা অদম্য এক যোদ্ধা। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজও চোটের কারণে পঞ্চম টি-20 খেলতে পারেননি এই পেসার। এমনকি সংখ্যা জেগেছিল টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও। তার কারণে বাধ্য হয়ে 2 দিন পর স্কোয়াড ঘোষণা দিতে হয়েছিল নির্বাচকদের। যদিও শেষটা সুন্দর হয়েছে, বিশ্বকাপের ব্যাপারে ডাক্তারদের ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন, আর প্রথমবারের মতো জাতীয় দলের সহ অধিনায়ক হওয়ার স্বাদ পেয়েছেন তিনি। চোট পাওয়ার পর 2019 বিশ্বকাপের স্মৃতি মাথায় এসেছিল তাসকিনের। সেবার ফিট হয়ে উঠতে না পারায় জায়গা হয়নি দলে। এবারও সেরকম কিছু ঘটতে পারত, তবে শেষমেশ ভাগ্যের আশীর্বাদ পেয়েছেন তিনি। তাই তো কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেননি ডানহাতি। তিনি বলেন, 2019 বিশ্বকাপের স্মৃতি ফিরে এসেছিল মাথায়, যখন আমাকে হতাশ হয়ে মিরপুর স্টেডিয়াম ছাড়তে হয়েছিল। একজন খেলোয়াড় হিসেবে এটি সম্মানের বিষয় এবং আমি সুযোগটি কাজে লাগিয়ে দলের জন্য সবটুকু দেওয়ার চেষ্টা করব। অফ ফর্ম আর ইনজুরির কারণে লম্বা একটা সময় জাতীয় দলের রাডারে ছিলেন না ঢাকা এক্সপ্রেস। এরপর যখন তীব্র সাধনার সুবাদে দলে ফিরে আসেন, তখন মূলত লাল সবুজ জার্সির গুরুত্ব ভালোভাবে অনুধাবন করতে পেরেছিলেন তিনি। এই তারকা বলেন, আমি যখন ফিরে আসি তখন থেকে আমি এই জায়গাকে অনেক মূল্য দিয়েছি। আমি যখন 1.5 বছর দলে বাইরে ছিলাম, তখন আমি বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশ দলের হয়ে খেলা কতটা শান্তির।